নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু কখন আপনার বাচ্চাটে শুভ ফল প্রদান করে। রাহু শুভ ফল প্রদান করলে আপনার জীবনে হঠাৎ করে উন্নতি আসে, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে প্রোগ্রেস, আপনার জীবনে পলিটিক্যাল সাফল্য। আপনি অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন। আপনার মিডিয়া লাইন, আপনার সফটওয়্যার রিলেটেড কাজ, আপনার কোনো রকম ক্রিয়েটিভ কাজ, যার জন্য আপনার অনেক মানুষের কাছে আপনি প্রশংসা লাভ করেন। তাই আপনার বাচ্চাটি রাহু কখন পজিটিভ ফল দেয় সেই জায়গাটাকে কিন্তু আপনাকে সার্বিকভাবে অনুধাবন করা উচিত। সঠিক বাচ্চার অ্যানালাইজ করতে গেলে রাহুকে সার্বিকভাবে দেখতে হবে যে রাহু কখন আপনার জীবনে সর্বাত্মক শুভ ফল প্রদান করে। প্রথমে মনে রাখতে হবে রাহু যদি কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোণপতির সঙ্গে কেন্দ্রে অবস্থান করে তাহলে এই রাহুই আপনার ক্ষেত্রে রাজযোগের ভূমিকা পালন করে। কিন্তু এখানে অনেকগুলো কন্ডিশনকে ফলো করতে হবে। দেখুন, কেন্দ্রপতি আমরা জানি যে এখানে একটা কন্ডিশনও কিন্তু থাকবে। শাস্ত্র শুধু বলে দিয়েছে যে কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোণপতির সঙ্গে কেন্দ্রে রাহু অবস্থান করলে রাহু শুভ ফল প্রদান করে। দেখুন, শাস্ত্র এটুকু বলে বেরিয়ে গেছে, বাট কিন্তু এর মধ্যে আমি নিজে থেকে পার্সোনাল ভাবে কিন্তু অনেকগুলো জায়গাকে অনুধাবন করেছি। সেই জায়গাগুলো, আমার এই উপলব্ধিগুলোকে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করব। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আশা করব আপনাদের ভালো লাগবে এবং আমি সুকৃতি দান অ্যাস্ট্রো সলিউশন থেকে সর্বাত্মকভাবে আপনাদের অ্যাজ ইট ইজ সঠিক তথ্যটা সবসময় আমি সম্প্রচারিত করতে চেষ্টা করি, যাতে আপনারা যুক্তির সাথে, বিজ্ঞানের সাথে এই ব্যাপারটাকে গ্রহণ করতে পারেন। তাই চলে আসুন মূল আলোচনাতে। প্রথমেই বলবো, দেখুন যে রাহু অ্যাকচুয়ালি কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোণপতির সঙ্গে কেন্দ্রে অবস্থান করলে সর্বদা রাজযোগের ফল দেয়। আমরা জানেন যে কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10, আবার কোণ হচ্ছে 1, 5, 9। যদিও 1 নাম্বার ঘরটা কিন্তু কেন্দ্র এবং কোণের দুটো ভূমিকা পালন করলেও আমরা জেনারেলি ভাবে আমরা এককে প্রথমে জেনারেলি কেন্দ্র ভাবে ধরে নিই, আবার কখনো কখনো কোণ হিসাবেও আখ্যা দিয়ে থাকি। অর্থাৎ লগ্নের মধ্যে দুটো পাওয়ারই কিন্তু রয়েছে। তো যাই হোক, অনেকের ক্ষেত্রে বাচ্চারে দেখতে পাওয়া যায় যে নবমপতি লগ্নে রাহুযুক্ত হয়ে রইল, অথবা লগ্নপতি নিজে নবমে রাহুযুক্ত হয়ে রইল। এই যে যোগটা, এটা অত্যন্ত স্ট্রংলি একটা যোগ। এমন সময় দেখতে পাওয়া যায় যে কারো বাচ্চাটির নবমপতি চতুর্থ ভাবে রাহুযুক্ত হয়ে বসে রইল। তো এই যোগটা এমনিতেই রাজযোগ। যখনই কারো বাচ্চাটি এই পঞ্চম, নবম বা লগ্নের অধিপতি চতুর্থে, লগ্নে, সপ্তমে বা দশমে অবস্থান করবে, এমনিতেই সেটা রাজযোগের ফল দিয়ে দেয়। এবং তার সঙ্গে রাহু অবস্থান করা মানে সেটা কিন্তু রাহু এমনিতেই অ্যাম্পলিফাই করে দেয় এবং অ্যাম্পলিফাইং ক্ষমতাটাকে অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু কন্ডিশন একটা মনে রাখতে হবে যে রাহু যেই কেন্দ্র বা কোণপতির সঙ্গে অবস্থান করছে, সেই রাহুকে কিন্তু সেই গ্রহকে কোনোভাবে ডিস্টার্ব করলে চলবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাহু সেই গ্রহটার খুব কাছাকাছি ডিগ্রিতে চলে এলে সেই গ্রহটার সমস্ত সত্তাকে নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে এবং সেই গ্রহের পজিটিভ ফলকে অনেকটা কমিয়ে দিয়ে নিজের মধ্য দিয়ে সেই গ্রহের কারকতাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। তাহলে কিন্তু এই যে যোগটা তখন কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আমি নিজে থেকে অ্যানালাইজ করে দেখেছি যে যদি কারো বাচ্চাটে যে এই যে কেন্দ্রপতি কোণে বা কোণপতি কেন্দ্রে থেকে রাহু যুক্ত হয়, সেই মত অবস্থায় রাহু কিন্তু যেই গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহটার ডিগ্রিগত ডিফারেন্সটাকে গ্রেটার দেন 10 ডিগ্রি থাকতে হবে। 10-এর থেকে কম থাকলে, যদি 10-এর থেকে কম থাকে সে মত অবস্থায় কিন্তু সার্বিকভাবে সেই গ্রহটা কিন্তু শুভ ফল দিতে পারবে না। তখন সেই গ্রহটা থেকে আপনি কোনোভাবে শুভ ফল লাভ করতে পারবেন না। 10-এর থেকে যত কমবে তত কিন্তু রাহু তার পজিটিভ প্রভাব, সেই গ্রহটার পজিটিভ প্রভাবকে অনেকটা খেয়ে নেবে এবং রাহু কিন্তু সেই গ্রহটার প্রভাব নিজের মধ্য দিয়ে প্রকাশ করতে গিয়ে মাঝে মাঝে খুব শুভ ফল পাবেন, আবার মাঝে মাঝে জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করবে। সবসময় যে রাহু আপনাকে নেগেটিভ ফল দেবে তা ঠিক নয়। রাহু কিন্তু আপনাকে জীবনে মাঝে মাঝে ছেড়েও দেবে, কিন্তু কখন ছাড়বে আর কখন ধরবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এই ব্যাপার কিন্তু রাহু প্রদান করে। তাই কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোণপতির সঙ্গে কেন্দ্রে অবস্থান করলে রাহু অবশ্যই রাজযোগ তৈরি করে, কিন্তু এখানে মনে রাখতে হবে সেই গ্রহটাকে স্ট্রং রাখতে হবে। যদি আপনি এক্সটার্নালি ভাবে সেই গ্রহটার কোনো প্রতিকার দিয়ে দেন
তাহলে এই যোগটা আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে, আপনার জীবনে অনেক দিক থেকে একটা উন্নতি করার চেষ্টা করবে, অনেক দিক থেকে আপনার জীবনে একটা প্রোগ্রেসের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে, যেহেতু রাহু কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোনো পতির সঙ্গে কেন্দ্রে অবস্থান করলে এই যোগটা অত্যন্ত একটা স্ট্রং যোগ, আমি অনেকের ক্ষেত্রে ফলো করেছি। নেক্সট যে ব্যাপারটা বলবো, নাম্বার 2 যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রাহু যে ঘরে উচ্চস্থ হয় সেই সমস্ত ঘরে থাকলে কিছুটা শুভ ফল দিয়ে যায়, যেমন বৃষ রাশির ঘরে বা মিথুন রাশির ঘরে বা কুম্ভ রাশির ঘরে, এই সমস্ত ঘরে থাকলে শুভ ফল দেয়। তবে মনে রাখতে হবে রাহু জেনারেলি ভাবে কোনো পুরো গ্রহ ঘরে অবস্থান করলে এবং যেই গ্রহগুলো তার শত্রু, যেমন ধরুন মেষ রাশির ঘর বা ধরুন বৃশ্চিক রাশির ঘরে বা সিংহ রাশির ঘরে অবস্থান করলে আপনার জীবনে হঠাৎ করে উন্নতি করলেও আপনার অত্যন্ত মাথা গরম, অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি আপনার মধ্যে ক্রিয়েট করে। আবার ধনুরাশির ঘরে কিন্তু রাহু অবস্থান করলে মাঝে মাঝে মানুষের মধ্যে অত্যন্ত কনফিউশন, রাহু কিন্তু সেখানে অনেকটা পাওয়ারলেস হয়ে যায়। রাহু পুরোপুরি পাওয়ারলেস হয়ে যায় তা কিন্তু বলা যায় না, কিন্তু রাহু তার নিজের ফলটা অনেক সময় দিতে পারে না এখানে ধনুরাশির ঘরে রাহু অবস্থান করলে। কিন্তু রাহু যেহেতু ছলনাময়ী গ্রহ এবং রাহুর মধ্যে যেহেতু কোনো অস্তিত্ব নাই, রাহু একটা ছায়া গ্রহ, তাই রাহু যে কখন শুভ এবং কখন অশুভ ফল দেবে তার কোনো কিন্তু বাধ্যবাধকতা থাকে না। তবে রাহু জেনারেলি ভাবে তার নিজের উচ্চস্থ স্থানে বা সক্ষেত্রী স্থানে, যদিও তার নিজস্ব কোনো ঘর নেই তার সত্ত্বেও বলবো রাহুকে মূল ত্রিকোণ ধরা হয়েছে কুম্ভ রাশির ঘরকে, বা রাহুর উচ্চস্থ স্থান ধরা হয়েছে, আমরা মূল ত্রিকোণ স্থানকে সক্ষেত্রী ধরে নিতে পারি, তো সেটা হচ্ছে মূল ত্রিকোণ স্থান হচ্ছে কুম্ভ রাশির ঘরকে। আবার অন্যদিক থেকে রাহুর তার উচ্চস্থ স্থান, অর্থাৎ যে ঘরে যারা উচ্চস্থ হয়ে যায়, যেমন ধরুন মিথুন রাশির ঘর বা বৃষ রাশির ঘরে কিন্তু রাহু অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করে, এই ব্যাপারটা দেখতে হবে। নাম্বার 3 যেটা বলবো, রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবপতিকে স্ট্রং থাকতে হবে, আপনার লগ্নকে স্ট্রং থাকতে হবে, তাহলে কিন্তু রাহু অনেকটাই শুভ ফল প্রদান করে। লগ্ন বা রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবপতি যদি স্ট্রং থাকে, রাহু কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করার চেষ্টা করে। নাম্বার 4 যে ক্রাইটেরিয়াটা বলবো সেটা হচ্ছে রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের অ্যাসপেক্ট বা দৃষ্টি পড়ে, বিশেষ করে বৃহস্পতি বা মঙ্গল, এই সমস্ত বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুক্র, এই সমস্ত গ্রহের যদি প্রেক্ষা পড়ে, বা আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ, ধরুন বৃশ্চিক রাশি বা লগ্ন, তাহলে আপনার ক্ষেত্রে যদি মঙ্গল বা বৃহস্পতি বা চন্দ্রের প্রেক্ষা পড়ে, সে মত অবস্থায় রাহু কিন্তু তার নিজের নেগেটিভ প্রভাবকে অনেকটা কমানো যেতে পারে। তবে বৃহস্পতি শনি দ্বারা রাহুকে অনেকটা কন্ট্রোল করা যায়। তাই আপনার বাচ্চাটির বৃহস্পতি বা শনির অবস্থান যদি একটু স্ট্রং থাকে, বা কোনোভাবে যদি বৃহস্পতি বা শনি বা আপনার কোনো শুভ গ্রহ বা কোনো নৈসর্গিক শুভ গ্রহ রাহুকে প্রভাবিত করে, সেক্ষেত্রে রাহুর নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটাই কমানো যেতে পারে। তাই রাহুকে অনুধাবন করতে গেলে আপনাকে ডিসিপ্লিন পথে, অর্গানাইজ ওয়েতে আপনাকে চলতে হবে, রাহুর মন্ত্র পাঠ করতে হবে, রাহুর নামে পুজো দিতে হবে, এবং রাহু যেভাবে অবস্থান করছে বা যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহটা সঠিকভাবে প্রতিকার করলেও রাহুকে অনেকটা কন্ট্রোল করা যায় বা রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা স্থিমিত করা যায় বলে আমি নিজে মনে করি। তাই ওভারঅল ভাবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মনকে ছুঁতে পারলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।